নমস্কার। রিং ওই নমস্চণ্ডিকায় লক্ষ লক্ষ ওম পরস্পর। আমি গৌরাঙ্গ আগমবাগীশ আগমভিলা থেকে বলছি। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের একটু জানিয়ে রাখা দরকার। আমরা তন্ত্র শক্তির কাজ করি। আগে বলুন, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আনন্দময়ীর কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রিং ওই নমস্চণ্ডিকায় লক্ষ লক্ষ ওম পরস্পর। আমরা তন্ত্রের কাজ করি, জ্যোতিষতন্ত্র, এরা একে অপরের মেলবন্ধন, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করি। সেই হিসেবে আমরা জ্যোতিষ এবং তন্ত্রের কাজ করি। আমরা ঠিক মতন কাজগুলো করার পরেও কেন আমাদের কাজ অবাঞ্ছিত থেকে যায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ ঠিক মতন হয় না, হয় কিন্তু যে সময়ে ধরে কাজটা করার কথা ছিল সেই সময়ে সেই কাজটি প্রতিফলিত হলো না, ঠিক কদিন পরে গিয়ে হলো। ধরুন, যেটা দরকার ছিল আমার তাড়াতাড়ি 15 দিনের মধ্যে কাজটা করার দরকার, সেই কাজটা চলে গেল গিয়ে 1.5 মাস 2 মাস পরে কাজটা হলো। এটা হওয়ার কারণটা কী? এই কারণটা অনেকেই বুঝতে পারে না, যে কারণে অনেক সময় যাদের কর্ম করা হয়, যারা করেন কর্ম যাদের জন্য, এবং যাদের জন্য কর্ম করা হয় তাদের কাছ থেকে নানান রকম অবাঞ্ছিত কথাবার্তা আমাদের শুনতে হয়। এটার একটা মারাত্মক কারণ আছে, সেই কারণটা আপনাদের একটু বলে রাখা দরকার। আজকে মনে করুন আমি কাজ করতে বসছি। আমাদের কাজের মধ্যে কিছু প্রথাগত কিছু জিনিস আছে যেগুলো আমরা মেনে চলি না, যার মধ্যে হচ্ছে স্থান, কাল, পাত্র, দিনক্ষণ, তিথি, নক্ষত্র, এইগুলো কাজে দরকার আছে। তো এইগুলোর সঙ্গে সমস্ত কিছুকে সামঞ্জস্যতা করে যখন কাজে বসা হয়, তখন দেখা গেল হয় সময় পেরিয়ে চলে গেছে, আর নাই কোনো না কোনো কিছুভাবে অবস্ট্রাকশন হয়ে গেছে, শারীরিক কারণ, কোনো কিছু কারণে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, গ্রহগত ব্যাপারটা, গ্রহ এমনই একটা বস্তু জিনিস যাকে উপেক্ষা করে কোনো কিছু করা সম্ভবপর নয়। আমরা গ্রহকে মেনে চলতে হয় আমাদের। আমরা গ্রহের অনুগত্য, সেই আনুগত্য স্বীকার না করে আমরা করতে যাই কি, গ্রহের প্রতিকার দিতে যাই, এবং গ্রহের যখন প্রতিকার দিতে যাই, গ্রহের আনুগত্যতা না মেনে যদি প্রতিকার দিতে যাই, তাহলে সেই গ্রহ কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। কোনো না কোনো কারণে সেটাকে ভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে, ভণ্ড করে দেবে, করবে ভণ্ড। এবং করে দেখবেন লাস্ট টাইমে হয়তো আমরা স্বীকার করি না, অনেক ক্ষেত্রে স্বীকার করি না, কিন্তু একটু মেনে নেবেন, দেখবেন যে আপনি গ্রহকে মেনে চলেননি। কেননা গ্রহকে উপেক্ষা করে আপনি তার গ্রহের অ্যান্টি কাজগুলো করে গেছেন। একটা গ্রহকে ক্ষমতা আছে আপনার প্রতিকার করবার, আপনি পারেন প্রতিকার করতে? গ্রহের প্রতিকার করার ক্ষমতা কি আপনার আছে? তাহলে তো মানুষ থাকতো না। মানুষ হয়ে মানুষ কখনো গ্রহের প্রতিকার করতে পারে না। আমরা করি কি, গ্রহের যিনি অধিপতি দেবতা আছেন তার প্রতিকার করার চেষ্টা করি। এটা কিন্তু সবসময় চিন্তা করতে হবে। গ্রহের প্রতিকার কোনোদিন কোনোভাবে করা সম্ভবপর নয়। যারা বলেন আমরা গ্রহের প্রতিকার করি, অসম্ভব ব্যাপার, গ্রহের প্রতিকার করা যায় না। গ্রহের অধিপতি দেবতার প্রতিকার করা হয়, কারণ আমার গুরু, অধিপতি দেবতা সবসময় গ্রহের গুরু হয়, তাই তার অধিপতি দেবতাকে সন্তুষ্ট করতে হয়। আজকে মনে করুন আমি আপনার উপর ভীষণভাবে চটা, খুব ভালোই খেয়াল করে, আমি আপনার উপর ভীষণভাবে চটা, তা সেখানে আপনি কোনোরকমভাবে আমার কাছে এন্ট্রি নিতে পারছেন না, আমি আপনাকে কোনোরকমভাবে এন্ট্রি দিচ্ছি না, কোনোরকমভাবে আপনাকে ঢুকতে দিচ্ছি না, কোনোরকমভাবে আপনাকে আমার সামনে আসতে দিচ্ছি না। তখন আপনি কি করবেন? আপনি যেন তেন প্রকারণা করে আপনি চেষ্টা করবেন যে আমার কাছে আসা। আপনি প্রথমে আমার কাছের মানুষগুলোকে ধরবেন, আপনি আমাকে এসে আমার সামনে অনেক কথা বলবেন, আমার নামে অনেক ভালো ভালো কথা বলবেন, তাতেও আমি আপনাকে কোনোরকমভাবে পাত্তা দিচ্ছি না, আমি আপনাকে সবসময় সরিয়ে রাখার চেষ্টা করছি। সর্বশেষ আপনি চিন্তা করবেন কি, যে আমি কোন ফুলে সন্তুষ্ট, আমি কার স্তুতি স্তব স্তুতি দিনরাত করছি, কার না? আমি গুরুর সব স্তবস্তুতি করি, গুরুর ভজনা করি, গুরু ছাড়া আমার জীবনে কেউ নেই, সেই গুরুকে মেনে আমি চলি, গুরুর অধিপতি যিনি হলেন দেবতা তাকে সন্তুষ্ট করি, তার করি, এবং আমার ইষ্ট যিনি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তখন আপনার কাজ হবে কি, আপনি করবেন
এসে আমার গুরুর ভজনা করবেন, আমার অধিপতি দেবতার ভজনা করবেন, মানে আমার ইয়েকে, মানে আমার যিনি অভীষ্ট লক্ষ্যে যিনি অধিপতি আছেন, যিনি আমার ইষ্ট, তার ভজনা করবেন। করার সঙ্গে সঙ্গে আপনি আমার মনটাকে জয় করে নিতে পারবেন। এই একটা মারাত্মক কারণ আছে, মারাত্মক দিক আছে, যে দিকটা দিয়ে আপনি 100% পজিটিভ কাজ করে নিতে পারবেন। কারণ তখন আমি দেখব যে আমার গুরুকে, যিনি গুরুর গান গাইছে, আমার ইষ্ট, আমার আরাধ্যর যে স্তব স্তুতি করছে, তাহলে সে তো আমার খারাপ হতে পারে না, আমার মনটা একটু গলবে তখন আপনার জন্য। ঠিক সেমনিভাবে গ্রহগত ব্যাপারটাও সেটাই ব্যাপার আছে। গ্রহকে সন্তুষ্ট করতে গেলে তার অধিপতি দেবতার পুজোটা আগে করতে হয়। অধিপতি দেবতার পুজো কমপ্লিট করে নেওয়ার পরে আপনি গ্রহের প্রতিকার করার চেষ্টা করুন, দেখুন অটোমেটিক্যালি কাজ হয়ে গেছে, সেই গ্রহ সন্তুষ্ট হয়ে গেছে। অতএব যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই দিয়ে পুজো করতে হয়, যে ঠাকুর যে প্রসাদ খেতে ভালোবাসে তাকে সেই ভোগ দিতে হয়, এটাই নিয়ম। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ গ্রহের কাজ করতে পারি, তাহলে গ্রহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা সেই গ্রহকে কন্ট্রোল করতে পারবো। তবে কথা দিতে পারা যায় না কোনো কিছুই, কারণ সবটাই গ্রহের অধিপতি দেবতার আন্ডারে। তার আদেশ যদি হয়, গ্রহ তখন মাথা নত করতে বাধ্য হয়। এটাই হলো আসল বক্তব্য। তো আমরা সেটাকে আগে মেনে চলতে হবে আমাদের, না চললে কিন্তু আমরা সেখান থেকে কোনো প্রতিকার পাবো না। অতএব গ্রহকে সন্তুষ্ট করতে গেলে তার অধিপতি দেবতাকে সন্তুষ্ট আগে করতে হবে, পুজো করতে হবে, তবেই আপনি গ্রহের কাছ থেকে পজিটিভ রেজাল্টটা পেতে পারেন। এই হলো ব্যাপার। আর 2 নম্বর একটা কথা বলে রাখি, আমি করব কাজ আপনার, মানে রাম করছে শ্যামের প্রতিকার। তো রামের সময়টাকে আগে দেখতে হবে, রাম সেই সময়ে রাম পজিটিভ আছে কি না। কারণ রামের যে সময় তখন পজিটিভ নেই, রাম কিন্তু সেই দিকে নজরই দেয়নি, এবং রামেরও কিন্তু ওই গ্রহ তখন ডিস্টারবেন্স হয়ে আছে। তো রাম করবে কি করে তখন কাজ? রাম শ্যামের যে গ্রহের প্রতিকার দেবার চেষ্টা করছে, রাম তখন রামকে দেখতে হবে যে রামের ওই অধিপতি দেবতা কি পজিশনে অবস্থান করছে, এইটাকে আগে রামকে দেখতে হবে। যখনই রাম এটা ফলো করবে, দেখে নিতে পারবে, তখন রাম সেই নিজের আগে প্রতিকারটা করার চেষ্টা করবে। করতে পারলে অটোমেটিক্যালি শ্যামের সেই গ্রহ উন্নত হয়ে যাবে। এই হলো ব্যাপার। এইগুলো বুঝতে হবে, বুঝে নিয়ে কাজ করতে পারলে আশা করা যায় ক্ষতির সম্ভাবনাটা কম থাকে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখলাম, কেউটে সাপের লেজে পা দিয়ে খেলতে গেলে কেউটে সাপ ছোবল মারবেই মারবে। তো গ্রহঘাতের কাজ করতে গেলে আপনি যতই নিজের প্রোটেকশন দিন, যতই নিজেকে বন্ধন করে রাখুন না কেন, আপনি পারবেন না আপনি নিজেকে সেখান থেকে কন্ট্রোল করতে। গ্রহের কাজ করলে আপনি ছোবল খাবেনই খাবেন, গ্রহের ছোবল আপনাকে খেতেই হবে।